হ্যালো এভরিওয়ান, ভগবানের ভোগ নিবেদনের ক্ষেত্রে আপনারা এরকম একটা দারুণ টেস্টি সুজির হালুয়া বানিয়ে নিতে পারেন, যেটা চটজলদি তৈরিও হয়ে যায় বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে হালকা গরম করে এতে দিয়ে দিলাম 4 চামচ গাওয়া ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এতে দিয়ে দিলাম বেশ কয়েকটা কিশমিশ। আপনারা আরও অন্যান্য ড্রাই ফ্রুটস দিতে পারেন, খেতে ভালো লাগবে। কিশমিশগুলো হালকা একটু নাড়াচাড়া করে ভেজে তুলে রাখলাম। তারপরে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/4 কাপ সুজিটাকে নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 চামচ বেসনটা দিলে আরও টেস্টটা খুব সুন্দর হয় সুজির হালুয়ার। তো 2 চামচ বেসন আমি দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে আমি বেসন আর সুজি নাড়াচাড়া করে একটা সুন্দর কালার আসবে সেই পর্যন্ত ভেজে নেব। দেখুন, নাড়াচাড়া করতে করতে লো ফ্লেমে এরকম সুন্দর একটা কালার আসছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সুজি আর বেসন ভাজার ঘিয়ের মধ্যে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনিটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে। এবারে এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, মেজারিং কাপের। যে দুধটা, এই দুধটা আগে থেকে ফুটানো ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এবারে এই দুধটা দেওয়ার পরে ওভেনের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো এই দুধটা ফুটে আসা পর্যন্ত। তো দুধটা এরকমভাবে যখনই ফুটে আসবে আবার ওভেনের ফ্লেম আমি লোয়ে করে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ থেতো করা আর ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম। এবারে এলাচের গুঁড়ো আর কিশমিশটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এবারে এইরকমভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। তো নাড়াচাড়া করতে করতে দেখবো খুব কম সময়ের মধ্যেই সুজি দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, বেসন আর সুজি, আর এরকম ধীরে ধীরে এটা এরকম গাঢ় হতে থাকবে। তো আমি নাড়াচাড়া করতেই থাকছি লো ফ্লেমে, আর একটু এটাকে ঘন করে নেব। তো এরকমভাবে যখন সুজিটা প্যান ছাড়তে শুরু করবে তখন আমি আবারও এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। এই ঘিটার গন্ধ কিন্তু দারুণ, বাড়িতে আমার মা বানিয়েছেন। তো এই ঘিটা দেওয়ার পরে ঘিটাকেও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর সুজিটা আরেকটু এরকম ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমি লো ফ্লেমে সমানে নাড়াচাড়া করছি। তো দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সুজির হালুয়া। এবারে আমি ওভেনটা অফ করে সুজির হালুয়াটা নামিয়ে নিলাম। এবারে এই সুজির হালুয়াটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে সুজির হালুয়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ছোটোখাটো খিদেতে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বাড়িতে গেস্ট এলে চটজলদি আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দিতে পারেন। আমি কয়েকটা কিশমিশ আরও এর ওপর ছড়িয়ে দিচ্ছি, আর যে তেজপাতার টুকরো দুটো দিয়েছিলাম সেগুলো ফেলে দিলাম। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।